মিষ্টি তৈরি করছেন কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হচ্ছে না, কখনো ভেঙে যাচ্ছে কিংবা কখনো শিরার মধ্যে মিষ্টিটা ভালো করে ভিজছে না। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পারফেক্টভাবে নো ফেইল রেসিপি, ছানা দিয়ে গোলাপ জামুন তৈরি করার একটি দারুণ রেসিপি। এইভাবে মিষ্টি তৈরি করলে একটা মিষ্টি তো ভাঙবেই না, পাশাপাশি রসে টইটুম্বুর হবে এই মিষ্টিগুলো। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে একটা ছাঁকনিতে আমি ছানা নিয়ে নিচ্ছি। ছানা আমি ভালো করে ছেঁকে নিব। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ ছানা নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে একটা সুতির কাপড়ে ভালো করে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। এমনভাবে পানি ঝরিয়ে নেবেন যাতে এতে একটু পরিমাণ পানি না থাকে। পানি আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই ছানাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আজকের এই মিষ্টি তৈরির রেসিপিতে ঠিক এইভাবে মিষ্টি তৈরি করলে মিষ্টিগুলো মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। ছানাগুলো ছাড়িয়ে নিয়ে এখানে আমি সাইডে নিয়েছি 1 চামচ পরিমাণ আটা আর নিয়েছি বেকিং পাউডার। এখানে কিন্তু কোনো ক্রমেই বেকিং সোডা দেওয়া যাবে না। এখানে অল্প একটু আমি বেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন একসঙ্গে ভালো করে এই মিশ্রণগুলো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় এভাবে করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর এখানে গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই ছানার মিশ্রণটা একটু আঠালো আঠালো হয়ে আসবে। অবশ্যই তাই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। আর মিষ্টিগুলোর টেস্ট কিন্তু এই দুধ দেওয়ার কারণে ভালো হবে। এখন এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। এতে করে কিন্তু এভাবে করে মেখে নেওয়ার কারণে ছানাগুলো কিন্তু মসৃণ হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন এই ছানাটাকে কিন্তু অতিরিক্ত ভালো করে মেখে নিতে যাবেন না। বেশি মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি মেখে নিলে ছানা থেকে যে এক্সট্রা তেল আছে সেই তেলটা কিন্তু বের হয়ে যাবে আর এই মিষ্টিগুলো পারফেক্ট হবে না। এখন মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি অল্প অল্প করে এখান থেকে মিশ্রণ নিয়ে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাতে নিচ্ছি না, আমি এখানে প্লেটেই ভালো করে গোল গোল করে শেপ করে নিব। এভাবে করে কিন্তু একে একে ভালো করে গোল গোল করে শেপ করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু হাতে একটু ঘি মেখে নিতে পারেন। তো ঠিক এইভাবে করে কিন্তু একে একে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো একে একে কিন্তু আমি প্লেটে ভালো করে গোল করে শেপ নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে মিষ্টি শেপ দিয়ে রেডি করা হয়ে গেছে। আর মিষ্টি তৈরি করার সময় অবশ্যই কিন্তু এই মেখে নেওয়ার ব্যাপারটাই খেয়াল রাখবেন। এখন চলে আসবো মিষ্টিগুলো ভাজার জন্য। সেজন্য একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলের তাপমাত্রাটা হবে কিন্তু হাতে ছোঁয়া উষ্ণ তাপমাত্রা। এখন আমি তেলে সবগুলো আস্তে আস্তে একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। আর তেলের তাপমাত্রাটা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু এই পর্যন্ত কোনো প্রকার বাবল ওঠেনি। ঠিক এইভাবে করে দিয়ে আর আস্তে আস্তে জাল দিতে হবে। এই পর্যায়ে খুবই লো হিটে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু তেল থেকে বাবল ওঠা শুরু করেছে। এই পর্যায়ে পাতিল ধরে আমি মিষ্টিগুলোকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এখন মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোর কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এখানে কিন্তু কোনো প্রকারের ফুড কালার দেওয়া হয়নি। ফুড কালার না দিয়েও কিন্তু এই গোলাপ জামুন মিষ্টিটা খুব সহজে তৈরি করা যায়। তো এইভাবে করে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। যদি আপনি মিষ্টিগুলো তৈরি করার সময় আপনার মিষ্টির ডোটা যদি সম্পূর্ণভাবে ঠিক থাকে
তাহলে কিন্তু এই মিষ্টিগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নেওয়া যাবে। তো এভাবে করেই ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন মিষ্টিগুলোকে ঠিক এই পর্যায়ে তুলে নিচ্ছি। এখন চলে আসবো মিষ্টির শিরা তৈরি করার জন্য। সেখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি এবং 2 কাপ পানি আর 2টা এলাচ ফাটিয়ে নিয়েছি। এখন আমি এই চিনি শিরাটাকে জাল করে নিব। আর এই পর্যায়ে আমি এখন মিষ্টিগুলোকে দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন এই পর্যায়ে মিডিয়াম আছে এই মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে করে এখন মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে এই মিষ্টিগুলোকে কিন্তু তৈরি করে নিতে হবে। আর এই মিষ্টিগুলো কিন্তু কোনো প্রকার ভেঙে যাবে না, সবগুলো মিষ্টি কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আর কিছুক্ষণ এভাবে করে নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এটাকে কিন্তু সারা রাত বা কিছু ঘন্টা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু পরিবেশন করা যাবে। এই মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর মিষ্টির ভিতরে কিন্তু সাথে সাথেই কিন্তু মিষ্টির শিরা বা রস ঢুকে গিয়েছে। আর মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর ভিতরে কিন্তু রস ঢুকে ফুলে গিয়েছে। মিষ্টিগুলো মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এত বেশি মজার হয়েছে এই মিষ্টিগুলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা জানিয়ে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।